যদি এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি আমরা, এই সেম জিনিসটাই লিমিট সেম থাকবে, এফ অফ টি ডিটি লিখতে পারি। মানে ফাংশনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি টি এর মাধ্যমে, রিপ্লেস করতেছি, বাট লিমিটের কোনো পরিবর্তন হবে না। এখানেও এক্স, এখানে জাস্ট টি এর মাধ্যমে রিপ্লেস করতেছি। এটা কিন্তু ইন্টিগ্রেশন একটা প্রপার্টিস। আগে যেটা বললাম ওটা একটা প্রপার্টি, যুগ্ম অযুগ্ম। এখন এটা যেটা বলতেছি এটাও একটা প্রপার্টিস, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে ডি এ বি আর ডি সি এর মধ্যে সম্পর্কটা কি হবে? হ্যাঁ, ডি হবে হচ্ছে বি এর অর্ধেক হয়ে যাবে। এখানে যদি গুণ করে থাকে, দেখো এখানে প্লাস ছিল, প্লাস সি, তখন লিমিটের সাথে এটা মাইনাস হয়ে গেছে। যখন এখানে গুণ থাকবে ওইটা লিমিটের সাথে ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে ডি সমান সমান এই ডিটা হবে বি এর অর্ধেক আর এই সিটা হবে এ এর অর্ধেক। যদি অর্ধেক বানায় হয় তাইলেই অ্যান্সার হচ্ছে মানে সেম সেম থাকবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কোশ্চেন সলভে যাই। এটার অ্যান্সার কত? 1, একটু আগে দেখে আসলাম, ঠিক আছে? 1 কেবলমাত্র করলাম। এবার আসে এটা -1 থেকে 2 মডুলাস অফ এক্স ডিএক্স এর মান কত? এখন আমরা মডুলাস অফ এক্স এর ক্ষেত্রে বলেছি যদি সেম সেম লিমিট থাকে, এই যে সেম সেম লিমিট যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওই যে সূত্র এ স্কোয়ার ডিরেক্ট, এটা তো নাই। তাহলে আমাদের ফর্মুলাটা কি? তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো মডুলাস অফ এক্স মানে কি আসলে দুইটা পার্ট। এক্স এর ভ্যালু 0 সহ 0 থেকে বড়, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট। তার মানে 0 হচ্ছে কমন পয়েন্ট। এই 0 থেকে যদি বড় হয় তাহলে হয় পজিটিভ, 0 থেকে যদি ছোট হয় তাহলে হয় নেগেটিভ। তাহলে আমরা -1 থেকে 0 পর্যন্ত একটা ইন্টিগ্রেশন চালাবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে -x dx হবে। কেন -x হচ্ছে? কারণ -1 থেকে 0 এই পর্যন্ত যে মানটা x এর মডুলাস অফ x এর জন্য সেটা নেগেটিভ হবে। প্লাস আরেকটা দেখো 0 থেকে হচ্ছে কত 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে পজিটিভ পাবা। দেখো 0 থেকে 2, তাহলে এটা হচ্ছে +x dx। এটাও একটা ইন্টিগ্রেশনের প্রপার্টি যে -1 থেকে তুমি 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছো দুইটা পার্টে ভাগ করে। তুমি চাইলে আরো একাধিক পার্টে ভাগ করতে পারো, বাট এটা সেম থাকা লাগবে। এবং এই প্রথমটা এবং লাস্ট যেটা পাবা সেটার জন্য এইটা আর এটার সাথে মিলে, ঠিক আছে? কিন্তু এখানে কথা হচ্ছে যেহেতু মডুলাস অফ এক্স এটার কমন পয়েন্ট হচ্ছে 0। এখন আমি যদি বলি মডুলাস অফ x - 5, তাহলে এটার কমন পয়েন্ট হবে 5, বুঝছো? অর্থাৎ তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ধরো এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিল -1 থেকে হচ্ছে 2, ধরো যদি এটা সঠিক হবে না, তো এটার ক্ষেত্রে কি করতে হবে তোমাকে? এটা ধরো 10 দিয়ে দিছে, তাহলে একটা হচ্ছে -1 থেকে 5 পর্যন্ত একটা, যেটার জন্য নেগেটিভ পাবা একটা dx, প্লাস 5 থেকে 10 পর্যন্ত একটা, সেটা পাবা পজিটিভ। এখানে ছিল x - 5 আর এখানে দেখো শুধুমাত্র x ছিল। শুধুমাত্র x থাকার জন্য কমন পয়েন্ট হয়েছে 0, এই যে 0। আমরা -1 থেকে 0, 0 থেকে 2, এই যে কমন পয়েন্ট 0 0। তাহলে এখানে তুমি দেখো কমন পয়েন্ট হচ্ছে কত? 5 5 -5 হতো। দেখো এর পরেরটাই আছে 0 থেকে 10 মডুলাস x - 5 বের করো তো এটা। দেখো মডুলাস মানে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। 25 হবে তো? দেখো এই প্রশ্নগুলো কিন্তু পারতে হবে ভালোভাবে, মডুলাসের গুলা, এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন আমরা যদি এই ফাংশনটাকে অন্য কোনো ওয়েতে নিয়ে যাওয়া যায় কিনা, দেখো তো এইভাবে কোনোভাবে রিপ্লেস করা যায় কিনা। -5 থেকে 5 এর মধ্যে ইন্টিগ্রেশন মানে 0, 10 কে 0 থেকে 10 কে -5 থেকে 5 এ নিয়ে যাব, +5 দ্বারা যোগ করতে হবে। কারণ দেখো তুমি যদি +5 দিয়ে যোগ করো তাইলেই তো লিমিটটা নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে এখানে তখন কি হয়ে যাবে? মডুলাস অফ x হয়ে যাবে না dx। তাহলে এটার জন্য আমরা ফর্মুলা পড়ছি না, এটার জন্য ফর্মুলা কি ছিল? a², তাহলে 25 অ্যান্সার। একটু শর্টকাট হবে, দেখো আমি বুঝাই দিই। আমরা একটু আগে একটা প্রপার্টি পড়ছি,
সেটা হচ্ছে এরকম ছিল যে এ থেকে বি ফাংশনটা ছিল এফ অফ এক্স ডিএক্স। তো আমি ফাংশনটাকে এক্স প্লাস সি পরিমাণ বৃদ্ধি করছি, যেটা বৃদ্ধি করতেছি এটা কি লিমিট থেকে বিয়োগ যাবে, তাহলে এ মাইনাস সি বি মাইনাস সি। এখানে খেয়াল করো, আমি এখানে আমার লিমিটটা হচ্ছে 0 থেকে 10। আমি আমার যে ফাংশনটা আমরা একটু আগে পড়ে আসছি সেটা এরকম ছিল যে মাইনাস এ থেকে এ মডুলাস অফ এক্স ডিএক্স, এটার অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার। এটা শর্টকাট আমরা দেখে আসছি একটু আগে। তো আমি এই জিনিসটা এইখানটায় বানাবো, তাহলে বানানোর জন্য দেখো মডুলাস অফ এক্স লাগবে, আছে তো মডুলাস অফ এক্স মাইনাস 5। তাহলে আমি যদি এক্স মাইনাস 5 এর সাথে যদি 5 যোগ করি তাইলেই তো মডুলাস অফ এক্স পাবো নাকি? এই জায়গাটা আমি এটা বানাতে চাচ্ছি, তাইলে তো মডুলাস অফ এক্স পাবো না, আমার তো দরকার হচ্ছে মডুলাস অফ এক্স। তাহলে আমি 5 এক্সটা যোগ করছি। তো তুমি দেখো ফাংশনের সাথে যদি সি যোগ করো তাহলে লিমিট থেকে কি বিয়োগ করতে হবে, তাহলে লিমিট থেকে ছিল কত 0 আর 10, তাহলে লিমিট থেকে যদি তুমি বিয়োগ করতে চাও সেই 5, তাহলে 0 মাইনাস 5 কত হয় -5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সেই মডুলাস অফ এক্স হয়ে যাচ্ছে ডিএক্স। তাহলে এটার অ্যান্সার কি 5 স্কোয়ার। শর্টকাটটাই যেটা। সো এই ক্ষেত্রে কি করা লাগতেছে, এটা বানাই নেওয়া লাগতেছে, বুঝছো? যদি বানাই নিতে না চাও সেক্ষেত্রে তো বলেই দিছি যে এখানে হচ্ছে কমন পয়েন্ট হচ্ছে 5, তাহলে তোমাকে 0 থেকে 5 এর ভিতরে একটা ইন্টিগ্রেশন করতে হবে যেটার জন্য নেগেটিভ পাবা। তাহলে নেগেটিভ পাইলে হচ্ছে x মাইনাস 5, মানে যে ফাংশনটা আছে তার আগে একটা নেগেটিভ dx, এরপরে প্লাস, এরপরে কত 5 থেকে 10 এ যাওয়া লাগবে, 5 থেকে 10 এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ, x মাইনাস হচ্ছে 5 dx। খেয়াল করো মেইন কথা হচ্ছে মনে রাখবা মডুলাস x মানে হচ্ছে একটা পজিটিভ সাইড থাকবে একটা নেগেটিভ সাইড থাকবে। এই হচ্ছে দেখো নেগেটিভ সাইড, এই হচ্ছে পজিটিভ সাইড। নেগেটিভ সাইডের জন্য তোমার একটা লিমিটের ভ্যালু আলাদা হবে, পুরো ফাংশনটাই নেগেটিভ, পুরো ফাংশনের সামনেই মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তো x মাইনাস 5 এর আগে হচ্ছে নেগেটিভ একটা, x মাইনাস 5 এর আগে একটা দেখো পজিটিভ, তো দুইটা তো আলাদা আলাদা ফাংশন হয়ে গেল না? মডুলাস মানে তো একটা প্লাস সাইড একটা মাইনাস সাইড, একটা প্লাস একটা মাইনাস, এবং ওই প্লাস মাইনাসের জন্য দুইটা আলাদা আলাদা লিমিট নিতে হচ্ছে তোমাকে, বুঝছো? ওই আলাদা আলাদা লিমিটটা তুমি বের করবা কি এখানে কমন পয়েন্ট চেক করে, যে 5 হচ্ছে কমন পয়েন্ট, তাহলে 0 থেকে 5 একটা, 5 থেকে 10 একটা, বুঝছো? পারবা? ওয়েট 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 ওয়েট, এটার জন্য কি হবে? ভেঙে ভেঙে করো এটা। কত আসছে করে দেখতে হবে, আমি একটা জিনিস খুঁজছি। জয়া হঠাৎ করে কোন দিক থেকে আসলি এত বছর পরে?
শোনো, পরম মান ফাংশনগুলোর একটু প্র্যাকটিস করিও বেশি করে। তারপরে গতদিন দেখাইছিলাম মডুলাস অফ সাইন এক্স এরটা 0 থেকে 2π এর মধ্যে, এগুলো একটু চেক করবা ভালোভাবে। আচ্ছা কি করছে দেখি একটু খাতায়। খেয়াল তোরা তো কিছুই করতে পারছিস না। আচ্ছা ভালো করে একটু খেয়াল করো, হামরি কঠিন কিছু না। এটা পারতে হবে তো। শর্টকাট দিয়ে তো সব হবে না, এটা তো আমি নিজে বানাই দিছি। প্রথম কথা খেয়াল করো, তোমার যে কাজটা থাকবে, মডুলাস যেহেতু আছে, একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, তাহলে একটা নেগেটিভ দিয়ে নাও। 2x মাইনাস হচ্ছে 5, এটা একটা, আর একটা হচ্ছে 2x মাইনাস 5 একটা। এর দুইটা পার্ট, একটা নেগেটিভ পার্ট একটা পজিটিভ পার্ট। পজিটিভ নেগেটিভ পার্ট বলতে কি বুঝাচ্ছি, এর সামনে ব্র্যাকেটের আগে নেগেটিভ দিলেই হয়ে যাবে, ব্র্যাকেটের আগে পজিটিভ দিলে হয়ে যাবে। আলাদা আলাদা করে ভাবো না যে x এর আগে শুধুমাত্র পজিটিভ, -5টা কনস্ট্যান্ট থাকবে, ওরকম না। পুরো ব্র্যাকেটের আগে একটা নেগেটিভ দিবা, পুরো ব্র্যাকেটের আগে একটা পজিটিভ দিবা। দেওয়ার পরে এবার উভয় পাশে ইন্টিগ্রেশন, উভয় পাশে ইন্টিগ্রেশন, দুইটা প্লাস হবে। এখন দেখো তোমার যে কাজটা, ভিতরে 2x - 5 = 0 ধরা। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু কত হবে? 5/2। এইটাই হচ্ছে আমাদের সেই কমন পয়েন্ট। তাহলে কমন পয়েন্টগুলো কোথায় বসে? এইখানে একটা বসে আর এইখানে একটা বসে, 5/2। এখন কত থেকে শুরু হবে? যেহেতু লিমিট এখানে 0 আছে, তাহলে একটা 0 হবে এখানে, একটা 10 হবে এখানে, আর এখানে একটা dx গুণ, এখানে একটা dx গুণ, শেষ। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কেন 2x - 5 দিয়েছি? যে x এর সামনে 2 আছে। কোথায় 10/2 দিবা? কেন 10/2 দিবা? দেখো তুমি যখন মডুলাস অফ x করলা, ইন্টিগ্রেশন দিলা হচ্ছে -1 থেকে মনে করো 2 dx, এটার ক্ষেত্রে কি হবে বলো তো? কমন পয়েন্ট কোনটা আমাকে সেটা বলো। কমন পয়েন্ট বুঝছো? হ্যাঁ 0, মানে ভিতরে যেটা আছে এটা = 0 ধরা। তাহলে x এর ভ্যালু কত? 0ই পাবা। তাহলে কমন পয়েন্ট হচ্ছে 0। তাহলে একটা হচ্ছে, দেখো মডুলাস অফ x মানে কি? একটা নেগেটিভ x, একটা প্লাস, একটা হচ্ছে পজিটিভ x। তাহলে কমন পয়েন্ট দুইটা কোথায় বসে? এখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট। শুরু হইছে কত থেকে? -1 থেকে, শেষ হইছে কততে? 2 তে, ইনটু dx। এবার কি সলভ করতে পারবা না? হ্যাঁ, তাহলে এখানে কি সমস্যা? ওই সেম ঘটনাই তো এখানে করছি। এই যে পুরো এই ফাংশনটা = 0 ধরো, 2x - 5 = 0, তাহলে x = কত? 5/2। এখানে কি ছিল? মডুলাস অফ x। তাহলে পুরো ফাংশনটা = 0 ধরো, তাহলে x এর ভ্যালু তো 0ই হচ্ছে। একটু আগে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে মডুলাস অফ x - 5, এটা = 0 ধরো, তাহলে কমন পয়েন্ট হচ্ছে 5। বুঝছো? 2x ধরে কিভাবে করতে চাচ্ছ? হ্যাঁ তাও হবে, হবে। বাইরে যে কথা বল, কে বলছেন? আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমাদের, যেহেতু পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে দেখো। কথা হচ্ছে এখানে এত কিছু মনে রাখার দরকার নাই, আমি তোমাদেরকে 3টা জিনিস মনে রাখতে বলবো, 3টা মনে রাখো। আমরা ক্ষেত্রফল পাঠটাতে যাচ্ছি। আচ্ছা কোনো সমস্যা আছে আগের গুলাতে? ঠিক আছে, আমি যদি একটা দিই তাহলে আর পারলাম না। আচ্ছা যাই হোক, এত দেখার সময় নাই আর। কথা হচ্ছে আমরা প্রথমত দেখবো হচ্ছে x অক্ষের সাথে ক্ষেত্রফল যদি থাকে। x অক্ষের সাথে ক্ষেত্রফলের জন্য দেখো আমরা যে কাজটা করি আসলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই পার্টগুলোকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করি। একটা গ্রাফ, এই যে এটা একটা গ্রাফ ধরো, সেই গ্রাফটা হচ্ছে y = f of x এর গ্রাফ। তো আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে x = a, এই পয়েন্ট থেকে x = b, এই পয়েন্টের মধ্যে এই পুরো পার্টটার এই যে আবদ্ধ ক্ষেত্র যেটা তৈরি করছে, এই আবদ্ধ ক্ষেত্রটার হচ্ছে এরিয়া বের করতে বলা হয়েছে। তো খুবই সহজ এটা এরিয়া বের করা। সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, যেহেতু এই জিনিসটা আমরা দেখো কাকে খণ্ড খণ্ড করতেছি ছোট ছোট অংশে, এক্সটাকে না, এক্সকে, তাহলে এই খণ্ড খণ্ড অংশকে আমরা বলি হচ্ছে dx। আর এই পুরো পার্টটা দেখো কি y না? তো আমরা যেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে এই পুরো এক একটা জিনিস আসলে তৈরি করে কি একটা আয়তক্ষেত্রের মতো করে। সো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের y, প্রস্থ হচ্ছে dx।
তো এই জন্য আমরা ইন্টিগ্রেশন দৈর্ঘ্য গুণ প্রস্থ y dx ইন্টিগ্রেশন কেন নিয়ে আসছি, কারণ পুরোটা করব যে আমরা এখন কতটুকুর মধ্যে করব, x = a থেকে b এর মধ্যে। তাহলে এই যে শুরু হচ্ছে a থেকে b, তাহলে লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করার সূত্র যদি x অক্ষের সাথে হয়। সেক্ষেত্রে x অক্ষের সাথে হইলে dx হবে, কিন্তু ফাংশনটা হবে হচ্ছে y এর। আমরা y বুঝবো একটু পরে। দেখো যেমন ধরো y হচ্ছে থাকতে পারে x² হতে পারে, y সমান হতে পারে 4x, y সমান কখনো 2y হবে না, কিন্তু y সমান y ডিপেন্ড করবে x এর উপর, y ডিপেন্ড করবে x এর উপর, y এর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, পুরো জিনিসটা y বলতে এখানে x রিলেটেড ফাংশন থাকা লাগবে। এটা ছিল x অক্ষের সাথে। এবার আমরা যদি হচ্ছে y অক্ষের সাথে চিন্তা করি, দেখো আগের লিমিটটা ছিল x অক্ষ বরাবর, এখন আমরা ভাগ করব এই বরাবর। এখন পুরো দেখো কাকে খণ্ড করতেছি, y অক্ষকে, তাহলে dy ক্ষুদ্র অংশ dy, আর দৈর্ঘ্যটা এখন কত x, দৈর্ঘ্যটা x, তাহলে ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী হচ্ছে x * dy ইন্টিগ্রেশন। এখন কত থেকে শুরু করব দেখো, x y = a, এই পয়েন্টটা হচ্ছে আমাদের a, এই পয়েন্টটা হচ্ছে আমাদের b। আমরা এতটুকু অংশের আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করব, তাহলে সে থেকে হচ্ছে a থেকে b x dy। এখন ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে এরকম x² প্লাস হচ্ছে y² ইকুয়ালস টু হচ্ছে a², এটা দেওয়া আছে বৃত্তের ইকুয়েশন। এখন আমি তোমাকে বললাম যে এইটার x অক্ষের সাথেও ক্ষেত্রফল বের করবা, মানে ক্ষেত্রফল বের করবা না, তুমি জাস্ট ফর্মটা দাঁড় করাবা x অক্ষের সাথে y অক্ষের সাথে। তো আমি ফার্স্টে যদি x অক্ষের সাথে ফর্ম দাঁড় করাতে চাই, মনে রাখবা y অক্ষের সাথে হইলে এখানে dy আর x অক্ষের সাথে হইলে dx। তাহলে ইন্টিগ্রেশন y dx, x অক্ষের সাথে ফর্মুলা হচ্ছে এটা। আমি ইন্টিগ্রেশনের লিমিটটা এখনো দিচ্ছি না যে কত থেকে কতর ভিতর করবা। তো ধরো y dx। আরেকটা হচ্ছে যদি y অক্ষের সাথে তুমি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে ইন্টিগ্রেশন y অক্ষ বললে এখানে হবে dy, তাহলে সামনে থাকবে হচ্ছে x dy। তাহলে এখন y dx এর জায়গায় তুমি y এর ভ্যালুটা বের করবে এখানে। তাহলে এখান থেকে পুরো y যদি তুমি বের করতে চাও, দেখো তো এখান থেকে y বের করলে কি হবে, প্লাস মাইনাস √a² - x² dx। আবার তুমি যদি এখানে x টা বের করতে চাই ফাংশন থেকে, তাহলে x টা হবে প্লাস মাইনাস √a² - y² dy। বুঝছো, তুমি যে কোনোটার সাথেই বের করতে পারো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখানে যদি x থাকে তাহলে x রিলেটেড কিছু থাকবে, এখানে যদি y থাকে y রিলেটেড কিছু থাকবে। পারবা তো? এগুলো জাস্ট বেসিক জিনিসপত্র, এগুলো থেকে কোনো প্রশ্ন নাই। এখন দেখো আমরা গ্রাফ মানে ক্ষেত্রফলগুলো বের করব কি করে, জাস্ট পড়লে একবার পড়লেই মনে থাকবে। সেটা হচ্ছে প্রথমে প্রদত্ত ফাংশন বা রেখার সঠিক গ্রাফ অঙ্কন করতে হবে। সঠিক না হইলেও হবে, সমস্যা নেই, জাস্ট একটা ধারণা যে তুমি কোনো রকম চিত্র অঙ্কন করলেই হচ্ছে, বুঝতে পারলে। তো প্রথমে একটা রেখার সঠিক গ্রাফ অঙ্কন করতে হবে, এরপর নির্ধারণ করতে হবে তুমি কোন অক্ষের প্রতি ক্ষেত্রফল নির্ণয় করতেছো। যে একটু আগে বললাম x অক্ষের সাথে নাকি হচ্ছে y অক্ষের সাথে। যদি x অক্ষের সাথে হয় dx হবে, x এর লিমিট নিতে হবে, আর যদি y অক্ষের সাথে হয় তাহলে dy হবে, y অক্ষের লিমিট নিতে হবে। গেল। গ্রাফ থেকে প্রয়োজনীয় সীমা নির্ধারণ করতে হবে। ওই যে x অক্ষের সাথে যদি নাও তাহলে x অক্ষের লিমিটটা লাগবে, যদি y অক্ষের সাথে নাও তাহলে y অক্ষের লিমিটটা লাগবে। আচ্ছা, এরপর সবশেষ নির্ধারিত সীমার মধ্যে আমরা তো সবকিছু পেয়ে গেছি, গ্রাফ পেয়ে গেছি, ফাংশনটা পেয়ে গেছি, কোন অক্ষের সাথে করব সেটাও পেয়ে গেছি, লিমিট পেয়ে গেছি। এখন জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, বুঝছো? ঠিক আছে, চলো দেখি। y = x সরল রেখা, y = x একটা সরল রেখা, x অক্ষের কথা বলতেছে, এবং x = 4 কোনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই তিনটা অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে। প্রথমত কি করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু অক্ষরেখার কথা বলছে, অক্ষরেখা আঁকে নিলাম। চিত্র y = x একটা সরল রেখা, তাহলে y = x এর চিত্র কেমন হয়, ডিরেক্ট মূল বিন্দুগামী দিয়ে যাই, এই যেভাবে। এটা হচ্ছে y = x, এই যে y = x এর গ্রাফ। এরপরে কি বলছে, x অক্ষ মানে কি, এই যে এটা x অক্ষ, এবং x = 4, তাহলে x = 4 হচ্ছে ধরো এই জায়গায় x = 4। তাহলে x অক্ষ এবং এই রেখায় টোটাল তিনটা জিনিস, এইটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা জিনিস দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি করছে, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। এটা তো সহজ, হ্যাঁ। এইটুকু হচ্ছে আমাদের কত, 4। যেহেতু আমাদের এই বিন্দু লাগবে আর একটা, যেহেতু ত্রিভুজ গঠন করছে, এটা যেহেতু y = x হয়, তাহলে আমরা x এর ভ্যালু 4 যদি এখানে বসাই দিই, তাহলে y = 4 পাবো। তাহলে এটাও আমাদের কত হবে, 4। তাহলে একটা ত্রিভুজের ভূমি জানো, লম্ব জানো, হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, 4 × 4 = 16 ভাগ 2 8, অ্যান্সার হচ্ছে 8। বুঝছো সবাই? দেখো y = x³
y ইকুয়ালস টু 0 এবং x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 3, টোটাল 4টা, 1টা 2টা 3টা 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। প্রথমত y ইকুয়ালস টু x কিউব, এটার গ্রাফ কেমন হবে, এটাই হচ্ছে সব থেকে ঝামেলা। প্রথমত গ্রাফ অঙ্কন করতে হবে। দেখো y ইকুয়ালস টু x কিউব, মাঝে মধ্যে x এর ভ্যালু 0 ধরে নিতে হয়, যে x এর ভ্যালু আমি 0 বসাই দেখবো, তাহলে y কত পাচ্ছি, x যদি 0 বসা y 0 পাবা, তার মানে এই গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে। বুঝছো, এই গ্রাফটা কি মূল বিন্দু দিয়ে যাবে। কিভাবে বুঝছি, আমি যদি এখানে x এর ভ্যালু 0 বসাই এবং তাহলে কি y 0 পাবো, তাহলে x যদি 0 বসাই এই যে পয়েন্ট, তাহলে y 0 পাচ্ছি, মানে কি মূল বিন্দু দিয়ে যাচ্ছে। আর আমি আসলে জানিও না যে y ইকুয়ালস টু x কিউবের গ্রাফ কেমন। ধরো আমি এখন x এর ভ্যালু 1 ধরলাম, তাহলে y কত 1 পাবো, x এর ভ্যালু যদি 2 ধরি y পাবো 8, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু x এর ভ্যালু কম কিন্তু y এর ভ্যালুটা বেশি হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম হতে পারে, ঠিক আছে। সেম জিনিসটা তো নেগেটিভ দিকেও হইতে পারে, x এর ভ্যালু -1 বসাও, তাহলে -1, x এর ভ্যালু -2 বসালে -8, তাহলে গ্রাফটা এরকম হচ্ছে। বুঝছো? এরপরে দেখো, তাহলে এইটুক প্রথম পার্টটুকু শেষ। এরপরে বলছে y ইকুয়ালস টু 0, y কোথায় 0 হয়, x অক্ষের উপরে, তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে y ইকুয়ালস টু 0। এরপর বলছে x ইকুয়ালস টু 1, x এর ভ্যালু একটা 1 নিতে বলছে, তাহলে x ইকুয়ালস টু একটা 1 নিলাম। আর একটা x ইকুয়ালস টু কত নিতে বলছে, 3, তাহলে x ইকুয়ালস টু 3 নিতে বললো। তাহলে এই জিনিসটা দ্বারা x ইকুয়ালস টু 1 মানে কি এই রেখা, x ইকুয়ালস টু 3 মানে কি এই রেখা, তাহলে এই টোটাল 4টা দিয়ে আবদ্ধ করছে কোন অংশটুকু, এই অংশটুকু না, দেখো তো। বুঝছো? তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো এই খণ্ডিত অংশগুলো ছোট ছোট পার্ট কাকে খণ্ড করছো, x অক্ষকে, তাহলে x অক্ষের সাপেক্ষে করবা। তাহলে প্রথমত চিত্র ডান, কার সাপেক্ষে করতেছো, x অক্ষের সাপেক্ষে করতেছো। x অক্ষের সাপেক্ষে লিমিট বের করছো, 1 থেকে 3 এর মধ্যে করা লাগবে। জাস্ট এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা কি করতে হবে, দেখো 1 থেকে 3 লিমিট বসালাম, এখানে বসাতে হবে হচ্ছে y dx। y কোনটা হবে এখানে, ফাংশন কোনটা, এই যে এটা না, তুমি তো এই অংশের মধ্যে আবদ্ধ অংশ বের করতেছো, এই যে পার্টটা, এইটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতেছে, একটু আগে দেখলা না, এরকম ছিল, এটা ছিল a, এটা ছিল b, তাহলে এই পুরো অংশটাকে খণ্ড খণ্ড করছো, তাহলে এটা ছিল আমাদের dx আর এটা ছিল আমাদের y, তাহলে y dx, তাহলে এটা হচ্ছে আমাদের সেই y, এই yটা সমান সমান ছিল x কিউব, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 1 থেকে 3 x কিউব dx, কত 20 অ্যান্সার। আচ্ছা, এখানে এককের ক্ষেত্রে যে কাজটা করবা, যদি স্কয়ার ইউনিট লিখে দিয়ে আসবা, একক লিখবা। বুঝছো সবাই? কিরে আনিকা, বুঝছিস না? y ইকুয়ালস টু x কিউব। আচ্ছা, এটা বোঝ, এই রেখাটা, ঠিক আছে, আর একটা কিন্তু এই একটা রেখা আছে, এই রেখাটার নাম কি, y ইকুয়ালস টু 0, এবং x এর ভ্যালু বলা আছে একটা 1 আর একটা 3, তাহলে একটা অংশ 1 ধরলাম আর একটা অংশ 3, তাহলে এই যে আবদ্ধ অংশটুকু তৈরি করছে, এটুকুর ক্ষেত্রফল আমি বের করব না। তো তুমি এই জিনিসটাকে ছোট ছোট অংশে কাকে বিভক্ত করতেছো, x অক্ষকে ভাগ করতেছো না, তাহলে এটা হচ্ছে dx। এবং তুমি নিবা কি, এই রেখাটা না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমি যে ছোট অংশটুকু নিচ্ছি এটুকু ছিল আমাদের প্রস্থ, বাকিটুকু থাকতেছে আমাদের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি আমাদের y না, এই জিনিসটা, তাহলে হচ্ছে y dx। এই yটা কি ছিল, এই যে গ্রাফটা কার ছিল, এই গ্রাফটা কার ছিল, x কিউবের গ্রাফ ছিল, তাহলে y এর জায়গায় এই জন্য কি বসে গেছে, x কিউব dx বসে গেছে। বুঝছো? বুঝছিস? আচ্ছা, সমস্যা নেই, আরো বেশি প্র্যাকটিস করলে আরো বুঝবা। এক চান্সে বুঝতে কাউরে বলতেছি না, এর জন্য বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো এইটার গ্রাফ তো সহজ। প্রথমে দেখো y ইকুয়ালস টু x স্কয়ার আছে, y ইকুয়ালস টু যদি x স্কয়ার থাকে, আরেকটা জিনিস যদি সবগুলো এরকম থাকে, x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 3, তুমি ডাইরেক্ট বসাবা 1 থেকে 3 y ইকুয়ালস টু x স্কয়ার dx। হ্যাঁ, জাস্ট ডাইরেক্ট বসবে, আগের ম্যাথটার সাথে কম্পেয়ার করো। দেখো আগেরটাতে x এর ভ্যালু দেওয়া ছিল, y সমান সমান দেওয়া ছিল, সেক্ষেত্রে ডাইরেক্ট বসাবা, চিত্র আঁকানোর দরকার নেই, ডাইরেক্ট করবা এই টাইপের গুলোর ক্ষেত্রে। বুঝছো? ওকে, তাহলে x স্কয়ার ইন্টিগ্রেশন করো, এখন পারবা না? ঠিক আছে, দেখো এটা কিসের সমীকরণ বলো, সরল রেখা। বৃত্ত কেমনে হয়, সরল রেখার সমীকরণ, এটা কি করা লাগবে? হ্যাঁ, এটার আমরা পড়ছিলাম এভাবে, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু যদি 1 হয়, এইটা দিয়ে যে আবদ্ধ রেখা যেটা তৈরি করে সেটার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ab।
এটাতে একটা ত্রিভুজ তৈরি করে, কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি। তাহলে হাফ এবি 4 5 4 5 20 ভাগ 2 10, বুঝছো? এই যে এটা চিত্র ছিল এরকম, এই যে এই সেই সরল রেখার সমীকরণ, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি, তাহলে ক্ষেত্রফল হবে হাফ এবি। আরেকটা ছিল এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এই রেখাটা যদি হয়, এই রেখার দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি করবে সেই ক্ষেত্রফলের জন্য পি এবং ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক ছিল। ওইটাতে ক্ষেত্রফল ছিল না, এটাতে একটা ক্ষেত্রফলের ফর্মুলা ছিল, আমার মনে আসছে না যদিও। পি সমান হচ্ছে রুট ওভার ডেল সাইন 2 আলফা, এরকম কিছু একটা ছিল, খুব সম্ভবত ভুল হতে পারে। পি সমান হচ্ছে রুট ওভার ডেল সাইন 2 আলফা, মানে আমি বলতে চাচ্ছি এইটাও তো একটা রেখা, এই রেখা কিন্তু সেম বলা যায়। এই যে এই জিনিসটা অনেকগুলাই আছে। এটা হচ্ছে আমাদের সেই আলফা কোণ, এটা হচ্ছে আমাদের সেই পি, এবং এই সেই রেখা, যে রেখার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এই রেখা থেকে একটা ত্রিভুজ তৈরি করতেছে না? এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আলফা আর পির মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে এটা সরল রেখায় পড়ানো হয়েছিল, এবং এটা থেকে অনেক প্রশ্ন হয় কিন্তু। আর এখানে তো ডিরেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এবি, ঠিক আছে? হ্যাঁ, ডেল মানে হচ্ছে ক্ষেত্রফল। কোনটা? এখানে এই সমীকরণটা হচ্ছে দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে তোমাকে বলবে যে ধরো এখানে আলফা দেওয়া থাকবে, ডেল বের করতে বলতে পারে, পিউ বের করতে বলতে পারে, বুঝছো? এরপরে দেখো xy ইকুয়ালস টু সি স্কোয়ার, একটা অধিবৃত্ত, ঠিক আছে? এই অধিবৃত্তে এক্স অক্ষ, বলো তো এটা কোন ধরনের অধিবৃত্ত? xy ইকুয়ালস আয়তকার অধিবৃত্ত। xy জাতীয় টার্ম ইকুয়ালস টু যদি একটা কনস্ট্যান্ট থাকে আয়তকার অধিবৃত্ত, এবং এটার উৎকেন্দ্রিকতা কত? √2। পড়ানো হয়েছে কিন্তু এগুলোই পরীক্ষাতে আসবে। তো xy ইকুয়ালস টু দেখো সি স্কোয়ার, একটা অধিবৃত্ত। তো মনে আছে অধিবৃত্তের হচ্ছে সমীকরণটা কেমন ছিল? আয়তকার অধিবৃত্তের সমীকরণ কিন্তু এই যে বয়েলের সূত্র থেকে পড়ছো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওই টাইপের ক্ষেত্রে এটাই তাই। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ, সেটা হচ্ছে কি xy ইকুয়ালস টু সি স্কোয়ার, এই হচ্ছে গ্রাফ। এরপরে বলছে দেখো x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b। তোমাদেরকে একটু আগে বললাম না, যদি ডিরেক্ট এরকম থাকে তাহলে তুমি ইন্টিগ্রেশন করবা a থেকে b y dx, এই ফর্মুলা ডিরেক্ট বসাবা। তাহলে আমাদের দেখো a থেকে b y এর ভ্যালু এখান থেকে বের করো, c স্কয়ার বাই x, তাহলে c স্কয়ার বাই x dx, ঠিক আছে? এখন দেখো c স্কয়ার তো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি? ln x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। এবার লিমিট বসাও b থেকে a, তাহলে এখন দেখো c স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ln b মাইনাস ln a, তাহলে এই জিনিসটা কি ভাগ হয়ে যাবে না? তাহলে c স্কয়ার ln b বাই a, এটা হচ্ছে অ্যান্সার। এই বুঝছো তো তোমরা? কিছু জিনিস হচ্ছে একদম ডিরেক্ট, চিত্র অঙ্কন করা লাগে না। তার মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে বলি, দেখো পরপর 3টা এমসিকিউ ছিল। x ইজিক্যাল টু a, x ইজিক্যাল টু b, এর আগেরটা দেখো, এর আগেরটা এই যে x ইজিক্যাল টু 1, x ইজিক্যাল টু 3, জাস্ট 1 3 y dx। এর আগেরটা দেখো x ইজিক্যাল টু 1, x ইজিক্যাল টু 3, এই যে 1 থেকে 3 y dx, y সমান সমান x কিউব ছিল, বুঝছো? যদি x এর ভ্যালু ডিরেক্ট দেওয়া থাকে তাহলে তো লিমিটে ডিরেক্ট বসাই দিবা, চিত্র লাগবে না। এটার সাথে কি পরিচিত আছো না? √x প্লাস √y ইকুয়ালস টু √ একটা অধিবৃত্ত। এখন প্রশ্ন বলছে এবং স্থানাঙ্কের অক্ষ দুইটির অন্তর্গত ক্ষেত্রফলের মান নির্ণয় করো। মনে আছে এটা চিত্র তোমাদের দুইবার দিয়েছিলাম, একবার ক্লাসে দিয়েছিলাম, একটা উইকলিতেও দিয়েছিলাম। এখানে ছেদ বিন্দুগুলো মনে আছে? মনে নাই, থাক, মনে না থাকারই কথা। এখানে ছিল এরকম, ছিল কিছুটা একটু বাঁকানো ছিল আয়তকার অধিবৃত্তটা। এটার একটা আমরা ছেদ বিন্দু তোমাদেরকে বের করতে বলেছিলাম, এটার অক্ষদ্বয়কে কতটুকু অংশে ছেদ করে। এখন দেখো একদম এটা ডিরেক্টলি করা যায়, ওটা এখন আর এভাবে আসবে না। এখন কিভাবে আসতে পারে? এটা রিটেনে আসতে পারে কিন্তু সেটা হচ্ছে দেখো এই বিন্দুটা x অক্ষকে ছেদ করছে না, তাহলে x অক্ষকে ছেদ করলে y এর ভ্যালু 0 হয়, তাহলে y এর ভ্যালু আমরা 0 এখানে বসাই দিব। y যদি 0 বসাই x ইকুয়ালস টু কত পাবা? a পাবা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? a, 0। এবং এই বিন্দুটা খেয়াল করো, এই বিন্দুটা কি y অক্ষকে ছেদ করছে, তাহলে y অক্ষকে ছেদ করলে x এর ভ্যালু 0, তাহলে y ইকুয়ালস টু কি? a, তাহলে 0, a।
তাহলে এখন তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফল। এটা তো কিন্তু ত্রিভুজ না, তুমি ভাবতে পারো এটা একটা স্ট্রেট লাইন, এটা কিন্তু কার্ভ আছে। সো কার্ভ যেহেতু আছে তাহলে ইন্টিগ্রেশন করা লাগবে। সরল রেখা হইলে তো আমরা ফর্মুলা বসাই দিতাম হাফ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বাই 2 অ্যান্সার। কিন্তু এটা কিন্তু একটা কার্ভের মতো, যেভাবে একটা কার্ভের মতো। যেহেতু এটা কার্ভের মতো আমরা কি করব, এই অংশটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, করে ইন্টিগ্রেশন করব। তাহলে লিমিট দেখো, এই পয়েন্টের লিমিট আমরা এক্স অক্ষের জন্য লিমিট নিব। এটা কত 0,0, তাহলে 0 থেকে কোথায় যাচ্ছে, এ তে যাচ্ছে। তাহলে দেখো 0 থেকে এ তে y dx, তাহলে আমার y লাগবে। y আমি এখান থেকে বের করে নিব। দেখো রুট আবার y সমান সমান হচ্ছে রুট এ মাইনাস হচ্ছে রুট এক্স। তাহলে এখান থেকে আমি যদি বর্গ করি তাহলে y ইকুয়ালস টু a মাইনাস এক্স মাইনাস 2, সরি a প্লাস এক্স মাইনাস হচ্ছে 2 ইন্টু রুট আবার a ইন্টু রুট এক্স। এখন দেখো y এর ভ্যালু পেয়ে গেছি না, y এর ভ্যালু এখানে বসাবো। 0 থেকে a, y এর জায়গায় হচ্ছে a প্লাস এক্স মাইনাস হচ্ছে 2 ইন্টু রুট আবার a ইন্টু রুট এক্স dx। এখন কি ইন্টিগ্রেশন করতে পারবা না এটার? এবং খুব সম্ভবত অ্যান্সার হচ্ছে a স্কোয়ার বাই 6। চেক করবা, দেখো আবার বুঝো জিনিসটা কিন্তু রিটেনে আসার মতো প্রশ্ন ডিইউতে। আমরা যখন এই প্রশ্নটা কোনিক্সে পড়ছিলাম তখন আমরা এই কথাটা বলিনি অধিবৃত্ত, আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এই সমীকরণটা কি নির্দেশ করে, কোন পরাবৃত্ত নির্দেশ করে। তখন তোমাদেরকে বলেছিলাম যে একবার বর্গ করবা এক পাশে নিয়ে এসে, এরপর আবার বর্গ করবা, করে তারপর ডিফাইন করবা। এটা ছিল পরাবৃত্ত, কি বলে, কোনিক্সে। এখন এই প্রশ্নে বলে দিছে এটা অধিবৃত্ত, বলেই দিছে এটা একটা অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটির অন্তর্গত। স্থানাঙ্কের অক্ষ দুইটি মানে কি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। স্থানাঙ্কের অক্ষ দুইটি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে এই অধিবৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে যে আবদ্ধ অংশটুকু তৈরি করছে, এই যে আবদ্ধ অংশ, সেটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে একটা আবদ্ধ করছে, তাহলে এক্স অক্ষকে সেট করছে, ওয়াই অক্ষকে সেট করছে, নাহলে তো আবদ্ধ করার কথা না। তাহলে প্রশ্ন হচ্ছে আমি এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করছে, আগে বিন্দুগুলো বের করব। তাহলে এক্স অক্ষকে যদি সেট করে, এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর ভ্যালু 0 হয়, তাহলে ওয়াই 0 বসাও সমীকরণে, বসালে এক্স এর ভ্যালু পাচ্ছি a, 0। আবার ওই অধিবৃত্তটা ওয়াই অক্ষকে সেট করছে, ওয়াই অক্ষকে সেট করলে কার ভ্যালু 0 হবে, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু 0 বসায় আমরা কত পাচ্ছি, a পাচ্ছি ওয়াই এর ভ্যালু এই সমীকরণে। তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক দুইটা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে এটা তো ত্রিভুজ না ভাইয়া, তাহলে তো ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব গুণ ভূমি করে দিলে তো হবে না, এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে ইন্টিগ্রেশন করে। তাহলে দেখো আমরা যখন লিমিটটা বসাবো কি করে, তুমি যদি চাও যে লিমিট ভাই আমি এই বরাবর ক্ষুদ্র অংশ করব, তাহলে তুমি কাকে ক্ষুদ্র করতেছো, ওয়াই অক্ষকে করতেছো না। এই যে এই বরাবর যদি ক্ষুদ্র করে দাও তাহলে এটা কাকে ক্ষুদ্র করলা, ডিওয়াই কে। আর আমি যদি এই বরাবর ক্ষুদ্র করি তাহলে ডিএক্স কে ক্ষুদ্র করব না। তাহলে এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিএক্স। তাহলে তুমি যখন ডিএক্স নিবা লিমিটটা কার নিতে হবে, এক্স এর। যদি তুমি ডিওয়াই নাও তাহলে লিমিটটা নিতে হবে হচ্ছে ওয়াই এর। তাহলে আমি যেহেতু এই বরাবর নিচ্ছি ডিএক্স বরাবর, তাহলে লিমিট শুরু হয়েছে কোন জায়গায়, এই বিন্দু থেকে, শেষ হয়েছে কোন বিন্দু, এই বিন্দুতে। তাহলে 0 থেকে এ, তাহলে এই যে 0 থেকে এ ওয়াই ডিএক্স। তাহলে ওয়াই এর জায়গায় আমার এখান থেকে বের করে আনতে হবে, এই যে ওয়াই সমান সমান হচ্ছে এইটা, ওই ভ্যালুটা এখানে বসাই দিছি। দেওয়ার পর এবার ইন্টিগ্রেশন করো, a স্কোয়ার বাই 6 পাও কিনা দেখো, 5a স্কোয়ার বাই 6, তাহলে তাই হবে, শিওর না a স্কোয়ার বাই 6, আমারও তো তাই মনে হয় a স্কোয়ার বাই 6 হবে। একটু চেক করিও পরে, বুঝছো সবাই? ওকে, আচ্ছা এটা একটা বক্ররেখা, এটা কোন ধরনের বক্ররেখা, উপবৃত্ত। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এর জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আছে। হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা হচ্ছে দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটার বক্ররেখার যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে পাই এ বি, এটা হচ্ছে এই বক্ররেখার ক্ষেত্রফল। তাহলে এ এর ভ্যালু কত 3, বি এর ভ্যালু 2। এই যে এটাকে এটার সাথে কম্পেয়ার করো, তাহলে এ কত পাবা 3, বি কত পাবা 2। তাহলে এখন বসাও 6 পাই, ক্ষেত্রফল কত 6 পাই। বুঝছো, বের করতে পারবা রিটেনে আসলে, ঠিক তোমাদের বইয়ে ছিল। যাই হোক, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 16 পাই অ্যান্সার। রিটেনে আসলে পারবা? ঠিক আছে।
দেখো এখন আমাদের দুইটা রেখা আসবে, মানে দুইটা আবদ্ধ রেখা থাকলে তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? প্রথমত একটা সরল রেখা দিছে, দেখো y = x, আর একটা দিছে y = 0। এই রেখাদ্বয় এই বৃত্ত দ্বারা প্রথম x অক্ষ দ্বারা x দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বুঝাই একটু। এই হচ্ছে আমাদের বৃত্ত, মূল বিন্দু হবে অবশ্যই বৃত্তটা x² + y² = 16। আচ্ছা, প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 4, সো এটা হচ্ছে আমাদের 4 4 4। এখন বলছে যে y = x, তাহলে y = x রেখা কোনটা হবে? হ্যাঁ, 2π। এই যে y হচ্ছে x রেখা, এটা হচ্ছে y = x রেখা, মূল বিন্দু দিয়ে যাবে এবং মাঝখান দিয়ে যাবে। y = x রেখা বলছে y = x, y = 0। y = 0 কোনটা? এই যে এটা, দেখো y = 0 না এটা? ওকে, তাহলে প্রথম তিনটা, একটা y = x, একটা হচ্ছে y = 0, আর একটা হচ্ছে বৃত্ত দ্বারা প্রথম x অক্ষ বলতে এই যে এটা প্রথম চতুর্ভাগ, প্রথম x অক্ষ। তাহলে প্রথম x দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই তিনটা জিনিস দিয়ে আবদ্ধ ক্ষেত্র কোনটা তৈরি করছে? এইটা না? ত্রিভুজ হয় না এটা, এই যে বক্ররেখা আছে। এখন দেখো, আমি যদি টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত? πr², তাহলে 16π। তাহলে এই একটা অংশের ক্ষেত্রফল কত? অর্ধেক, সরি 4টা ভাগ হবে, 1টা 2টা 3টা 4টা ভাগ, তাহলে ভাগ হচ্ছে 4, তাহলে কত হলো? 4π। 4π হচ্ছে এই পুরো একটা অংশের ক্ষেত্রফল, এবং y = x মাঝখান দিয়ে গেছে না, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, তাহলে 4π / হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2π। বুঝছো? দাঁড়াও, ক্ষেত্রফল কত তাই বলো বৃত্তের? πr²। তাহলে এখানে ব্যাসার্ধ কত? 4, তাহলে πr² করলে কত হয়? 16π। এখন দেখো 16π মানে কি? পুরো বৃত্তের ক্ষেত্রফল না? হ্যাঁ, 4টা ভাগ, আমাদের তো এই পার্টটা লাগবে, তার আবার অর্ধেক। ওকে, দেখো আচ্ছা, এখানে একটা জিনিস বলে আসি, সেটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² ইকুয়ালস টু হচ্ছে a²। এটার জন্য হচ্ছে আমাদের চিত্রটা হয় এরকম। হ্যাঁ, দেখো আমরা যদি এখান থেকে y-টা বের করতে চাই, তাহলে y = 2টা পার্ট পাবো, প্লাস মাইনাস √a² মাইনাস হচ্ছে x²। দেখো y এর কিন্তু 2টা সাইড আছে, একটা প্লাস সাইড একটা মাইনাস সাইড। তো y এর প্লাস সাইড কোনটা? উপরেরটা। y এর মাইনাস সাইড হচ্ছে নিচেরটা। তো এখান থেকে তো আমরা যদি y = মাইনাস লিখি, √a² মাইনাস x², এটা মানে আসলে কি বোঝাচ্ছে? জাস্ট নিচের পার্টটা। এই যে মাইনাস থাকার মানে হচ্ছে y অক্ষের যে y = নেগেটিভ, এইটা তো পজিটিভ পাবা, তার সামনে একটা নেগেটিভ আছে, তাহলে ওইটা কি হয়ে যাচ্ছে? টোটালটা y = নেগেটিভ হয়ে যাচ্ছে না? তাহলে y যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে y এর নেগেটিভ সাইড কোনটা? এটা। তাহলে একটা অর্ধবৃত্ত, তাহলে এই অর্ধবৃত্ত যদি বৃত্তের ব্যাসার্ধ a² হয়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? πa² / 2। বুঝছো? πa² / 2। তার মানে সামনে যদি নেগেটিভ দেয়, দিয়ে যদি বলে যে এটার ক্ষেত্রফল কত, তাহলে অ্যান্সার হচ্ছে πa² / 2। বুঝছো? নেগেটিভ মানে হচ্ছে জাস্ট অর্ধবৃত্ত, যদি শুধু পজিটিভটা দেয় তাহলে তো উপরেরটা, আর যদি ডিরেক্ট এইটা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল তো πa²। বুঝছো? যদি পজিটিভ দেয় তাহলে অর্ধবৃত্ত, যদি শুধু নেগেটিভ দেয় তাও অর্ধবৃত্ত, যদি কিছু না দেয়, দিয়ে এটা দেয়া থাকে, তাহলে পুরো বৃত্ত। এবার দেখো, এটা সামনে একটা নেগেটিভ দিছে, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। y = -√a² মাইনাস x², y = 0 দ্বারা আবদ্ধ, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে a, তাহলে πa² / 2, খ নাম্বার অ্যান্সার। বুঝছো? এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতে, এই বোর্ড বলতেছে কি বলে, অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। এখন দেখো, যদি আমাদের একাধিক গ্রাফ থাকে, এটা একটা গ্রাফ y = হচ্ছে f(x), আর একটা হচ্ছে g(x),
এখন এই দুইটা রেখার বা দুইটা গ্রাফের আবদ্ধ অংশটুকু, এই যে আবদ্ধ অংশটুকু হচ্ছে এই যেটা, এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? বের করতে বলছে x = a থেকে x = b এর মধ্যে। তো তুমি শুরুতে এই পুরো পার্টটা f of x এর সাথে করো, তারপর যদি তুমি এইটা বিয়োগ করে দাও তাহলে কি মাঝখানের টুক পাবা না? পুরো বড় অংশটুকু আমার লাগবে, ধরো এইটুকু পার্ট, এইটুকুর পার্টটুকু লাগবে। তাহলে আমি এইটুকুর মান আমি জানি ধরো 10, এইটুকুর মান আমি জানি হচ্ছে 4, তাহলে মাঝখানের টুকু আমি বের করতে পারবো না 6। তো সেই কাজটাই করতেছি যে ফার্স্টে f of x এর মানটা পুরো বের করতেছি a থেকে b এর মধ্যে, এরপর g of x এর মানটা বের করতেছি, দুইটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। যে তাহলে অ্যান্সার মানে সূত্রটা এভাবে হবে যে a থেকে b, প্রথমে কোন ফাংশনটা আছে f of x dx মাইনাস a থেকে b g of x dx, এইটা বিয়োগ করলেই তুমি কি পাবা? আবদ্ধ অংশটুকু। এখন তুমি তো বুঝতে পারো যে ভাই f of x বড় হবে নাকি g of x বড় হবে, এটা তো আমি জানি না, এই জন্য উভয় পাশে একটা মডুলাস দিয়ে দিবা। তাহলে ক্ষেত্রফল নেগেটিভ আসলেও তুমি যদি মনে করো এটা থেকে এটা বিয়োগ করো, এইটা থেকে এটা বিয়োগ করো, মান তো সেম থাকবে, হয় একটা প্লাস একটা মাইনাস, তো উভয় পাশে মডুলাস দিয়ে দাও। মানে যদি বুঝতে না পারো যে কোনটা বড় কোনটা ছোট সেই ক্ষেত্রে, এবং সব ক্ষেত্রে মডুলাস দেওয়াটাই ভালো। বুঝছো? ঠিক আছে, দেখো একটা বিন্দুতে সেট করছে আর একটাতে সেট করে নাই, এই বিন্দুটাই সেট করছে, এই বিন্দুতে হচ্ছে সেট করে নাই, এটাও সেম সূত্র। তুমি ফার্স্টে দেখো এই অংশটুকু বের করবা, এই অংশটুকু বের করবা, এরপরে হচ্ছে তুমি এইটুকু বিয়োগ করবা, দিলেই তো আবদ্ধ অংশটুকু পাবা। তাহলে এটার জন্য সেম সূত্রটাই হবে আগের যেটা লিখলাম। দেখো y² = 4x এবং y = x তারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে যদি রিটেন আসে, কিভাবে সলভ করব? এখানে টোটাল দুইটা অংশ পাবো। দেখো প্রথমত চিত্র অঙ্কন করতে হবে। y² = 4x হলে কোন দিকে যাবে পরাবৃত্তটা? x অক্ষের দিকে যাবে। y² যে যার ঘাত 1 থাকে সেই দিকে যায়, যার পাওয়ার। তাহলে y² = 4x হচ্ছে x অক্ষের দিকে যাবে, x অক্ষের দিকে যাওয়া মানে হচ্ছে এইভাবে নাকি? ওকে, এবং বলছে y = x, y = x একটা রেখা, y = x একটা রেখাই যেটা, ঠিক আছে, y = x। এখন আবদ্ধ অংশ কোনটা? এই যে এটা, এই যে এটা একটা আবদ্ধ অংশ। এখন আমাকে ওই আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? দেখো এই যে একটা বিন্দুতে সেট করছে, এই সেট বিন্দুটা আমরা আগে বের করে নিব। এই দুইটা সমীকরণ সমাধান করলেই সেট বিন্দু পাবা। এখন তুমি দেখো প্রথমে যদি তুমি এই পুরো যেটা আছে, এই যে এটা, এই রেখাটা কি ছিল? y² = 4x ছিল না? তাহলে ওই রেখাটা, এই যে এই রেখাটার পুরো ক্ষেত্রফল বের করবা এই পর্যন্ত। এরপরে তুমি এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার ক্ষেত্রফল বের করবা, দিলে এই মাঝখানের যেটুক পাচ্ছ এটুক হচ্ছে সেই তোমার যেটা চাইছে সেই ক্ষেত্রফলটা, এই যে অংশটুকু। ছেদ বিন্দু বের করো আগে, তোমার টার্গেট হচ্ছে আগে এই ছেদ বিন্দুটা কত হবে সেটা বের করো, তাছাড়া তো তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। 4,4, ঠিক আছে, তাহলে 4,4 ছেদ বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,0, আর এটা তো 0, 0 মূল বিন্দু। তাহলে প্রথমত দেখো তুমি দুইটা রেখা আছে, এটা একটা রেখা, এটা একটা রেখা, তুমি যে কোনোটা থেকেই বিয়োগ করো, কোনো সমস্যা নেই। তাহলে আমি ফার্স্টে বিয়োগ করলাম, ধরো সরল রেখাটা দিলাম x dx মাইনাস 0 থেকে 4 x² dx, এই যে এটা দিলাম, সামনে একটা মডুলাস দিয়ে দাও। বুঝছো? তুমি বুঝছো কিন্তু চিত্র অঙ্কন করে যে y² = 4x, সরি এখানে তো y² 4x হবে তো একটা, এখানে হচ্ছে y dx দিলাম একটা, এখানে y dx দিলাম, এটা হচ্ছে y1 দিলাম, y2 দিলাম, হ্যাঁ 0 থেকে 4 y1 এর জায়গায় দিলাম x dx, y1 মানে হচ্ছে এই যে এই রেখাটা, এটা হচ্ছে y1, আর এটা দিলাম হচ্ছে y2, মাইনাস হচ্ছে y2 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2√x। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই হওয়ার কথা ছিল, প্লাস নিচ্ছে কিন্তু, কারণ দেখো এটা তো পজিটিভ সাইডে গেছে, এর কিন্তু নেগেটিভ সাইড তো একটা আছে, ওই জন্য কিন্তু এটা নিচ্ছে না, এখানে প্লাস মাইনাস না,
দেখো তুমি যখন y2 ইকুয়ালস টু 4x, তুমি এখান থেকে y2 যদি বের করতে চাও তাহলে কি প্লাস মাইনাস হচ্ছে কি 2√x হবে না? বাট আমরা পজিটিভটাই কিন্তু নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমরা পজিটিভ অক্ষতে আসি, যে আমাদের নিচেই যেহেতু এরকম একটা পরাবৃত্ত তৈরি করবে না, নিচেই কি কোনো অংশ আবদ্ধ করছে? করে নাই। সো আমাদের নিচেরটা হবে না, এই জন্য উপরেরটা হবে। এই জন্য উপরেরটা যেতে হবে, তখন পজিটিভটা নিব। বুঝছো? এখন সলভ করতে পারবো না? y² ইকুয়ালস টু 4x এবং x² ইকুয়ালস টু 4a রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এখানেও দুইটা পরাবৃত্ত তৈরি করবে, একটা এই দিকে যাবে, একটা হচ্ছে এই দিকে যাবে। তাহলে এই যে আবদ্ধ অংশটুকু তৈরি করছে, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে এই ছেদবিন্দু আগে তুমি বের করবা। দেখো একটা সমীকরণ হচ্ছে এইটা যেটা নিছি, সেটা হচ্ছে y² ইকুয়ালস টু 4x, আর এইটা হচ্ছে x² ইকুয়ালস টু হচ্ছে 4ay। দেখো ভালো করে, এই বিন্দুর ছেদবিন্দুর স্থানাঙ্ক আগে তুমি বের করো। ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাও, এখন দেখো তুমি প্রথমে এই রেখাটা গেছে, এই রেখার সাথে এই রেখাটা যদি বিয়োগ করে দাও তাইলেই তো পেয়ে যাবা। তাহলে দেখো আমাদের প্রথমে হচ্ছে ছেদবিন্দু আমি ধরে নিচ্ছি x1, তাহলে 0 থেকে x1 পর্যন্ত একটা হচ্ছে y1 dx মাইনাস 0 থেকে x1 পর্যন্ত y2 dx। তো 0 থেকে x1 একটা দেখো y1, y1 হচ্ছে কোনটা? তুমি মনে করো হচ্ছে বড়টা, মানে উপরে যেটা আছে, এই যে উপরে আছে এটা, আর নিচে আছে কিন্তু এইটা। তাহলে এইটার জন্য যদি তুমি বের করতে চাও y1, তাহলে কত হবে? 2√2 হচ্ছে a ইন্টু √x dx মাইনাস y2 এর জন্য 0 থেকে x1, y2 যেটা, y2 এখান থেকে আসবে নিচেরটা, তাহলে নিচেরটা y2 যদি বের করো তাহলে x²/4a dx। এবার এটাতে লিমিট বসায় সলভ করতে হবে। এগুলো হচ্ছে রিটেনের জন্য, এগুলো প্রত্যেকটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখো এবার। এই যে 3টা 4টা। বৃত্তেরটা তো জানোই, উপবৃত্তেরটাও জানো। যদি y² ইকুয়ালস টু 4x হয় আর y ইকুয়ালস টু mx, এই দুইটা রেখা হয় আবদ্ধ, তাহলে ক্ষেত্রফল হবে 8a² ডিভাইডেড বাই 3m3। এটা একটা পার্ট গেল। আর যদি y² ইকুয়ালস টু 4ax হয় আর x² ইকুয়ালস টু যদি 4ay, উভয় ক্ষেত্রে a এর মান যদি সমান হয়, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16/3a²। আচ্ছা, আর দুইটা আমি লিখে দিচ্ছি, এগুলো লিখো আগে। এমসিকিউতে এই 3টা থেকেই চলে আসে। ও ভাই, আচ্ছা বলো, x² ইকুয়ালস টু যদি 4ay হতো আর y ইকুয়ালস টু যদি mx হতো, এখানে তো পরাবৃত্ত আরেকটা হইতে পারে না? x² ইকুয়ালস টু হচ্ছে 4ay, এই পরাবৃত্ত আরেকটা মনে করো হচ্ছে y ইকুয়ালস টু mx। এইটার জন্য যে ক্ষেত্রফলটা পাবা আবদ্ধ অংশে, সেই ক্ষেত্রফলেরটা হবে জাস্ট এই যে m3টা নিচে দেখছো না, এই m3টা উপরে গুণ হবে, অর্থাৎ 8/3a² m3, 8/3a² m3। এটার জন্য হচ্ছে এইটা, এটার জন্য এইটা। আরেকটা জিনিস, এখানে যদি এরকম থাকতো y² ইকুয়ালস টু হচ্ছে 4ax, x² ইকুয়ালস টু হচ্ছে 4by, এটার ক্ষেত্রফল হবে 16/3ab। 16/3 হচ্ছে ab। এখানে জাস্ট সেম ছিল, দেখো a ছিল বলে a² হয়েছে। যদি a আর b থাকে তাহলে 16/3ab হবে। এটা হচ্ছে আরেকটা। এখন তোমরা একটা নিজেরা বের করবা শর্টকাট। সেই শর্টকাটটা হচ্ছে y² ইকুয়ালস টু 4x পরাবৃত্ত, এইটার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করবা। তাহলে y² ইকুয়ালস টু 4x পরাবৃত্তটা কেমন? এই যে এটা চিত্র,
এক্স অক্ষের দিকে গেল। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্র দিয়ে যে লম্ব, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a, 0। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই উপকেন্দ্রিক লম্ব, যেটাকে আমরা বলতেছি কি x = a। তাহলে y² = 4x থাকবে আর x = a। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ অংশ, এই যে আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করো। তুমি এই দেখো এটার এই পার্টটা কিন্তু সিমেট্রিক, এটা যা উপরে এটা কিন্তু নিচেই তাই, তো উপরেরটা বের করে তার সাথে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কিন্তু এইটার এটা সেম না, সিমেট্রিক, উপরে যতটুকু নিচেও ততটুকু। বৃত্তের মতো চিন্তা করো, যেমন বৃত্তে একটা অংশ বের করলেই কিন্তু হয়ে যায়, দিয়ে তার সাথে 4টা গুণ করে দিলে হয়ে যেত। এখানে কি করবা, উপরেরটা বের করবা তার সাথে 2 গুণ করে দিবা, দিলে টোটাল তোমারটা আবদ্ধ অংশ এই যে এটা ফিক্সড। বের করো ভালো করে। কত আসছে সেটা বল লাস্ট। চেক করি একটু। একজন যে এক একটা পাচ্ছিস। আচ্ছা আমি বের করি। শর্টকাট হচ্ছে এটা 8/3a²। তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে কি, যদি y² = 4x এই পরাবৃত্ত হয় এবং x = a, এই কথাটা না থেকেও কিন্তু বলতে পারে যে উপকেন্দ্রিক লম্ব, x = a মানে কি উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা তৈরি করছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বের করার শর্টকাটটা হচ্ছে 8/3a²। তাহলে টোটাল হচ্ছে 4টা। আমরা পড়ছি বৃত্ত, উপবৃত্ত। পরাবৃত্তের কেসেই কিন্তু কতগুলো হচ্ছে, পরাবৃত্তের কেস হচ্ছে দেখো 5টা হচ্ছে। হ্যাঁ, একটা y² = 4x, y = mx, একটা x² = 4ay, y = mx। দুইটা পরাবৃত্ত, y² = 4x, y² হচ্ছে সরি x² = 4ay, আর একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, মনে থাকবে তো? এটাই তো বেসিক। এখানে হচ্ছে দেখ কাকে খণ্ড করছি আমি, x অক্ষকে খণ্ড করছি না, তাহলে আমাদের ফর্মুলা কি হবে, y dx হবে কিনা তাই বল। y dx লিমিট কোন পর্যন্ত, 0 থেকে a। x এর জন্য বসাবো না লিমিট, তাহলে x এর জন্য লিমিট এখানে কি শুরু হয়েছে 0 থেকে, শেষ হয়েছে কোথায়, a তে। তাহলে 0 থেকে a y dx, তাহলে 0 থেকে a y মানে কি, এখান থেকে বের করো y। y সমান কি হবে, 2√a√x, 2√a√x। এখন প্লাস মাইনাস ছিল তো, আমরা প্লাসটাই নিচ্ছি, প্লাস মানে কি উপরেরটা নিলাম জাস্ট। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সিমেট্রিক, উপরেও যদি 10 হয় নিচেও 10 হবে, তাহলে আমি তো টোটাল বের করব, তাহলে 20। তাহলে উপরেরটা যদি বের করি তার সাথে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই তো টোটালটা পাবো। এই জন্য উপরেরটা রাখছি,
তার সাথে 2 দিয়ে গুণ করছি, করলেই তো টোটালটা পেয়ে যাব। যেমন তোমরা এই যে বৃত্তের ক্ষেত্রে করো, বৃত্তের ক্ষেত্রে কি করো, 0 থেকে মনে করো a, তোমরা কিন্তু 0 থেকে a লিমিট বসাও, y dx রাখো, দিয়ে কিন্তু 4 দিয়ে গুণ করো, তবে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। কারণ তোমরা যখন ইন্টিগ্রেশন এটা বসাও তখন জাস্ট একটা পার্ট করো, 4টা ভাগের একটা পার্ট করি, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, তাহলে এর মান যদি 1 হয় তাহলে এর মান 1 1 1, তাহলে টোটাল যদি বের করতে চাই 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, বুঝছো? তাই এখানেও তাই, এটা যা এটা তাই, এই জন্য 2 দিয়ে গুণ করছি। বলো এটা কত হবে অ্যান্সার? করার তো দরকার নাই, তুমি চেক করো, y স্কয়ার ইকুয়ালস টু 4x, y ইকুয়ালস টু mx, এখানে a হচ্ছে 1, m হচ্ছে 1, তাহলে ফর্মুলা কি ছিল? 8/3 a স্কয়ার বাই m কিউব, ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে জাস্ট কি থাকবে? 8/3। বই খুললেই দেখবা এগুলা। এরপরেরটা y ইকুয়ালস টু x, y স্কয়ার ইকুয়ালস টু 16x, m এর ভ্যালু কত? m হচ্ছে 1, এই যে y ইকুয়ালস টু mx, এখানে 1 আছে, m হচ্ছে 1, a কত? 4, তাহলে ফর্মুলা কি? y স্কয়ার ইকুয়ালস টু আছে, তাহলে 8/3 a স্কয়ার বাই m কিউব, তাহলে 8/3 a স্কয়ার মানে কত? 16 ডিভাইডেড বাই m কিউব মানে কত? 1। 16 সাথে 8 গুণ করলে কত হয়? 8 10 কে 80, 6 টা 48, 128, 128 ডিভাইডেড বাই হচ্ছে 3, 128 ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কয়ার ইউনিট। এরপরে কত হবে অ্যান্সার? দুইটা পরাবৃত্ত, y স্কয়ার ইকুয়ালস টু 4x, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে 6 কত? 16/3 a স্কয়ার, 16/3 a স্কয়ার, যদি ab থাকতো তাহলে 16/3 ab, বুঝছো? এগুলো কিন্তু ডিরেক্ট শর্টকাট। y স্কয়ার ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x স্কয়ার, একই না? দুইটাই পরাবৃত্ত, তাহলে দুইটা পরাবৃত্তের আবদ্ধের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 16/3 a স্কয়ার, এটা তো ফর্মুলা। তো এখানে a কত বলো? y স্কয়ার ইকুয়ালস টু x দেওয়া আছে, তাহলে a কত হবে এখানে? আমরা কম্পেয়ার করব তো y স্কয়ার ইকুয়ালস টু 4x এর সাথে, 4x এর সাথে, তাহলে এটা আর এটার সাথে মিল রাখতে গেলে 4 ইনটু a এর জায়গায় 1/4 দিতে হবে না? তাইলেই তো উপরের লাইনে যেতে পারবো। তাহলে a হচ্ছে 1/4, তাহলে 16/3 ইনটু 1/16, 16 কাটা, 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার ইউনিট। পারবা তো? কত হবে? আবারও সেম না, 8/3 তো হবে, এখানে a এর ভ্যালু 1, m এর ভ্যালু 1, তাহলে 8/3 স্কয়ার ইউনিট। y ইকুয়ালস টু x স্কয়ার, y ইকুয়ালস টু 2x, m এর ভ্যালু কত? m ইকুয়ালস টু 2, a কত? 1/4, তাহলে ফর্মুলা কি? y ইকুয়ালস টু x স্কয়ার আছে কিন্তু 8/3, এবার আর a স্কয়ার বাই m কিউব হবে না, a স্কয়ার m কিউব গুণ হবে, কেননা হচ্ছে x স্কয়ার আছে। আমরা যে ফর্মুলা পড়ছি সেটা ছিল দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x, এখানে আছে x স্কয়ার ইকুয়ালস টু, তাহলে x স্কয়ারের জন্য ফর্মুলা ছিল এটা। তাহলে আমাদের দেখো 8/3 a স্কয়ার মানে হচ্ছে কত? 1/16, m মানে হচ্ছে কত? 8, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 4/3, 4/3। শোনো, ক্ষেত্রফলের যদি কিছু না বোঝো জাস্ট এই শর্টকাটগুলো একটু মনে রাখো, অ্যাটলিস্ট ম্যাথ তো দাগা পাইছো, শর্টকাটগুলো একটু মনে রাখো। আর একটা ওই যে পজিটিভ নেগেটিভের যে বিষয়টা বললাম যে y ইকুয়ালস টু -√a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা তো বৃত্তের সমীকরণ জানোই। সো যেহেতু নেগেটিভ আছে তাহলে অর্ধবৃত্ত হবে। রিটেনে শর্টকাট দিয়ে আসবেও না এরকম, আর শর্টকাট দিয়ে করলে মার্ক দিবেও না, দিলে 1 2 পাইতে পারে, একের বেশি পাবা না। y স্কয়ার ইকুয়ালস টু 4x, y ইকুয়ালস টু x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আবারও সেম, 8/3 স্কয়ার ইউনিট। y স্কয়ার ইকুয়ালস টু 4x, দেখো কতবার আসছে বাইরে, এটা কত হবে অ্যান্সার? a এর ভ্যালু 4, m এর ভ্যালু 4, y স্কয়ার আছে, তাহলে ফর্মুলা কি? শর্টকাট 8/3 a স্কয়ার বাই m কিউব, 8/3 a স্কয়ার মানে a কত? 4, 16, a কিউব, m কিউব, তাহলে এটা 64, তাহলে হচ্ছে 4 16 64, 4 দুগুণ 8, 2/3, 2/3। দেখো জিএসটিতে আসছে।
আমরা একটু আগে দেখছি যদি দুইটা ফাংশন থাকে এবং দুইটা ফাংশনের আবদ্ধ রেখার ক্ষেত্রফল কিন্তু একটা থেকে একটা বিয়োগ করলে হয়ে যায়, পাইছো না? দেখো আমরা যখন দেখলাম না এই যে a থেকে b f of x dx মাইনাস a থেকে b g of x dx করছিলাম না, দুইটা বিয়োগ করে বলছিলাম কোনটা বড় কোনটা ছোট আমি তো জানি না, এই জন্য মডুলাস দিব। তো এইখানেও দেখো এটা একটা আবদ্ধ মানে একটা রেখা, এটা একটা সমীকরণ, দুইটা কিন্তু একটা বৃত্ত একটা হচ্ছে কি উপবৃত্ত। তো আমরা যে কাজটা করব আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট বসাবো। তো তুমি এটার ক্ষেত্রফল আমাকে বলো তো কত হবে? প্রথম চতুর্ভাগ না, পুরোটাই নি। ও প্রথম চতুর্থাংশে বলা আছে, সরি, তাহলে প্রথমটাই নাও। তাহলে হচ্ছে π/4, ব্যাসার্ধ তো 1, 1 রে বর্গ করলে 1, π/4 থাকছে। এইটার জন্য যদি আমি প্রথম চতুর্ভাগের জন্য ক্ষেত্রফল বের করি তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করবো। আগে দেখো 4 দিয়ে ভাগ করো, তাহলে x² প্লাস হচ্ছে y²/4 ইকুয়ালস টু হচ্ছে 1, এটার নিচে হচ্ছে 1 আছে। তাহলে এটা কি একটা উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রফল π/AB, তাহলে π/AB, a হচ্ছে 1 b হচ্ছে 2, এটাকে আবার 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে π/2, π/2 না, এটা π/4 এটা π/2, বিয়োগ করে দাও, π/4 মাইনাস π/2, π/4, একটা নেগেটিভ পাবা, বাট নেগেটিভ তো হচ্ছে না, মডুলাস আছে, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে π/4। চিত্র অঙ্কন করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না, কিন্তু শুধু বলেছিলাম যে দুইটা যদি এরকম রেখা থাকে, দুইটা ফাংশন, একটা f of x একটা g of x, এবং তুমি যদি এই f of x g of x এর দুইটা ফাংশনের আবদ্ধ রেখার অংশের ক্ষেত্রফল বের করতে চাও, জাস্ট দুইটার ইন্টিগ্রেশন করবা, করে বিয়োগ করে দিবা, দিয়ে তুমি বড় ছোট দেখার দরকার নেই, মডুলাস দিবা। যেমন এই ম্যাথটাই, এটার ক্ষেত্রফল আমরা বের করছি, প্রথম চতুর্থাংশ বলে দিছে, তাহলে প্রথম চতুর্থভাগের ক্ষেত্রফল, এটার জন্য প্রথম চতুর্থভাগের ক্ষেত্রফল, এই যে 4 দিয়ে ভাগ করছি মানে কিন্তু প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল, এটাতেও 4 দিয়ে ভাগ করছি কিন্তু প্রথম চতুর্থাংশ, তাহলে দুইটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে যেটা পাবা এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? ক্ষেত্রফল প্লাস মাইনাস মানে কি? দেখো আমরা y অক্ষের সাপেক্ষে একটাও বের করিনি, আমরা একটু y অক্ষের সাপেক্ষে করব, দুইটা এমসিকিউ আছে, তারপরে হচ্ছে ব্রেক দিব একটু। বক্ররেখা x = y² একটা এবং y = x-2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা প্রশ্নটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা। দেখো x = y², প্রথমত চিত্র অঙ্কন করি আগে। x = y² কোন দিকে যাবে? x অক্ষের দিকে যাবে না? x অক্ষের দিকে যাবে, x অক্ষের দিকে গেল। y = আচ্ছা নিচের দিকেও দিই, নিচের দিকেও দেওয়া লাগবে। y = হচ্ছে x-2, এটাকে যদি তুমি সরলরেখার ফরম্যাটে আনতে চাও দেখো তো কেমন হয়, x - y = হচ্ছে 2, তাহলে x/2 প্লাস y/-2 দিতে পারো, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এই জিনিসটা, এই রেখাটা কোন ঘরে পড়বে? x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে। x পজিটিভ, এই যে 2, y নেগেটিভ, তাহলে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি আমরা নিই, একটা হচ্ছে 2 একটা হচ্ছে -2, তাহলে এই বরাবর যাবে, এই বরাবর যাবে। তাহলে এখন আবদ্ধ অংশ কোনটা তৈরি করছে দেখো তো, এই পার্টটুকু না? এই পার্টটুকু তৈরি করছে না? জাস্ট এই রেখা, এই যে এই রেখা আর এই বক্ররেখা ক্ষেত্রফল তৈরি করছে। এখন তুমি যদি এইটা x অক্ষের সাপেক্ষে বের করতে চাও তোমার জন্য জটিল হবে। কেন জটিল হবে? দেখো তুমি বের করবা প্রথমে কি, এই যে একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্তের এই ছেদবিন্দুটা আগে বের করবা, কি করে? দুইটা সমাধান করে, করলে ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবা। মনে করো এই ছেদবিন্দুর স্থানাঙ্ক x1, ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে তুমি প্রথমত এখানে 0 থেকে x1 এর ভিতরে ইন্টিগ্রেশন করবা, করলে তাহলে এই পুরোটা পাবা। সেখান থেকে যদি তুমি কি বিয়োগ করবা, তুমি কি এটা বিয়োগ করে দিতে পারবা? বিয়োগ করলে তো এই নিচের পার্টটা চলে আসতেছে। তুমি ভাবতে পারো যে ভাই তাহলে আমি এইটুকু বিয়োগ করে দিব, এইটুকু বিয়োগ করলে আবার নিচের এইটুকু থেকে যাচ্ছে। দেখো বুঝো, প্রথমে তুমি মনে করো দুইটা সমাধান করে x1 পাইছো, দেওয়ার পরে তুমি যদি এই 0 থেকে x1 এর ভিতরে এইটার ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা? এই পুরো পার্টটা পাবা, কিন্তু এই পুরো পার্টটা নিচের দিকে আসবে না, এই পুরো পার্টটা তোমার লাগবে কি, এই যে এই কালার দিয়ে যেটা দেওয়া আছে। এখন তুমি হচ্ছে কি করলা, পুরো পার্টটা বের করছো, বের করার পরে তুমি ভাবতেছো যে ভাই আমরা কি জানি, দুইটা আবদ্ধ রেখা হইলে এই রেখা থেকে এই রেখা বিয়োগ করলে হয়ে যায়। তাহলে এই রেখা থেকে তুমি বিয়োগ করছো, মানে একটা পাইছো,
এবং এই রেখা থেকে যদি আরেকটা বিয়োগ করো তাহলে এইটুকু বিয়োগ হবে, থাকবে শুধুমাত্র এই যে এইটুকু, এই যে এইটুকু, এই নিচের টুকু তো আবার অ্যাড হবে, এই নিচের টুকু বের করবা কি করে? সো এই প্রশ্নের জন্য এই জন্য আমরা যে কাজটা করব, এই সমাধানটা আগে বের করবো এইটা, আর এইখানটা বের করব, করার পরে দেখো এই বরাবর একটা লম্ব অঙ্কন করো, এই বরাবর একটা লম্ব। এবার দেখো তুমি যদি এই রেখা থেকে এই রেখাতে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করো তাহলে কি এই পুরোটা পাবা না? সেখান থেকে যদি এইটা বিয়োগ করে দাও তাহলেই তো মাঝখানে একটু পেয়ে যাচ্ছ। এটা ভিজুয়ালাইজ করতে হবে, বুঝছো সবাই? রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে দিবে না। হ্যাঁ, আরেকবার বুঝাবো। এটা রিটেনের জন্য, এমসিকিউতে আসবে না। আচ্ছা, প্রথমটা হচ্ছে x ইকুয়ালস টু ওয়াই স্কয়ার, রেখা অঙ্কন করলাম। এরপরে y ইকুয়ালস টু x মাইনাস 2, এটা রেখা তো বুঝছো, এটা রেখা হচ্ছে এই যে এটা। এখন তুমি, আমরা সবসময় কি করছি, আমরা বের করতেছি যে এই রেখা থেকে এই রেখা বিয়োগ করে দিচ্ছি ক্ষেত্রফল বের করার জন্য। সবসময় যে আগে যে কাজটাগুলো করলাম, a থেকে b f অফ x dx মাইনাস a থেকে b g অফ x dx, এই কাজটা করছিলাম। সেক্ষেত্রে x এর লিমিটটা লাগতেছিল, x এর লিমিটের জন্য আমরা এই পয়েন্ট 0 একটা আর এই যে আর একটা ছেদ বিন্দু, এই লিমিটটা বের করতেছিলাম, করে ইন্টিগ্রেশন করতেছিলাম। এখন তুমি যদি এই সেম কাজটাই করো তাহলে কি পাবা আগে চিন্তা করো। a থেকে b, মনে করো এটা হচ্ছে আমার সেই a আর এটা হচ্ছে b, তাহলে আমি a থেকে b এর মধ্যে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাহলে পুরো উপরের এই পার্টটুকু পাচ্ছি। তাহলে এই উপরের পার্টটুকুর ক্ষেত্রফল এখানে বসালাম, মনে করো a1। এরপর g অফ x মানে এই রেখা, এই রেখা দ্বারা আবদ্ধ অংশ, দেখো g অফ x a থেকে b, a মানে তো এইটা আর b মানে হচ্ছে এইটা। তাহলে এখন এইখানে কি পাবা তুমি? এইটুকু পাবা না, নিচের টুকু তো পাবা না। নিচের টুকু পাইতে পারো, জাস্ট এতটুকু পাবা আর এইটুকু পাচ্ছ। তাহলে যদি দেখো তুমি প্রথম চান্সে এই পুরো অর্ধেক পার্টটুকু পাইছো, পরের বার পাচ্ছ তুমি এইটুকু আর এইটুকু, তাহলে তোমার এইটুকু বাদ দেওয়া লাগবে না। এখন এইটুকু বাদ দেওয়ার জন্য আবার বসানো লাগবে না, তোমার তো লাগবে এই যে এই পার্টটা, তোমার চাইছে এইটার ক্ষেত্রফল, তোমার চেয়েছে এইটার ক্ষেত্রফল। তাহলে তুমি যে কাজটা করবা সব থেকে ইজি হয়ে হচ্ছে এখানে, খেয়াল করো, এই যে বিন্দুটা দেখছো এই বিন্দু সমাধান করো, আবার এই বিন্দু সমাধান করো। মানে কি হচ্ছে, এই রেখার এই পরাবৃত্ত, আচ্ছা দেখছি। আচ্ছা, এখন এই পার্টটা আর এই পার্টটা যদি সমাধান করো, যেটা বললো সমাধানের ফলাফল, সমাধান করলে এই বিন্দুর স্থানাঙ্ক আর ওই বিন্দুর স্থানাঙ্ক ডিরেক্ট পেয়ে যাবা। ডিরেক্ট পেয়ে গেলে তুমি যে কাজটা করবা, এইখান থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করো আর এইখান থেকে একটা লম্ব অঙ্কন করো। এবার দেখো তুমি যদি এই সরল রেখা থেকে এই যে আবদ্ধ অংশটুকু এটার ক্ষেত্রফল বের করো, সেখান থেকে যদি এই যে আবদ্ধ অংশটুকু যেটা বক্ররেখা এটার ক্ষেত্রফল বিয়োগ করো খালি ঘর অংশটুকু, প্রথমে তুমি বের করছো সরল রেখার এই পুরো পার্টটা, এরপরে তুমি আবদ্ধ অংশ যেটা সেটাই যে খালি পার্টটুকু, যদি তাহলে পুরোটা থেকে খালি পার্টটুকু যদি বিয়োগ করে দাও তাহলে আবদ্ধটুকু পেয়ে যাবা। তাহলে আমি কার সাপেক্ষে করতেছি এখন? ওয়াই এর সাপেক্ষে করতেছি না। তাহলে আমাকে এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে পুরো সমীকরণটাকে ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এক্স ডিওয়াই একটা মাইনাস হচ্ছে এক্স ডিওয়াই হচ্ছে আর একটা, লিমিটটা বসাতে হবে। তো লিমিট আমি ধরলাম এটা এক্স ওয়াই ওয়ান, এই লিমিটটা ধরলাম হচ্ছে ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু একটা, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু একটা, সেম সেম থাকবে। তাহলে এক্স এর জায়গায় কি হবে, একটা বসা, প্রথমে সরল রেখাটা আসবে, তাহলে ওয়াই প্লাস টু, তাহলে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু, ওয়াই প্লাস টু ডিওয়াই মাইনাস ওয়াই ওয়ান থেকে ওয়াই টু এক্স, এক্স ইকুয়ালস টু কত? ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে প্রথমত হচ্ছে তোমাকে আগে ওয়াই ওয়ান ওয়াই টু বের করতে হবে, তারপরে এই সমীকরণে বসাতে হবে। হ্যাঁ, আমার এই কোশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে সবসময়ই যে এক্স অক্ষ থেকে বিয়োগ যাবে এইটা না, কিন্তু দেখো আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে করেও বিয়োগ যাইতে পারে। এই জন্য হচ্ছে মেইন কথা হচ্ছে চিত্র অঙ্কন করলে বেটার, এবং এই প্রশ্ন রিটেনে আসবে, তোমাদের এমসিকিউতে জীবনেও দিবে না। এরপর হচ্ছে লাস্ট, এটা সেম না? হ্যাঁ সেমটাই ছিল, জাস্ট রিটেনের জন্যই।
ঠিক আছে, সো আমাদের ক্ষেত্রফলের পাঠটুকু যারা মনে করতেছে ক্ষেত্রফল কঠিন লাগতেছে, জাস্ট আমি বলবো হচ্ছে শর্টকাটটা পড়ো। শর্টকাটগুলো একটু মনে রাখো, 5-6টা যে শর্টকাট বলছি ওই শর্টকাটগুলো মনে রাখো। ঠিক আছে, 5 মিনিট ব্রেক, এরপর আমরা বহুপদী শুরু করব।